বন্ধুরা নমস্কার। বিষয় কলির চিত্র। বন্ধুরা, একটি কথা প্রচলিত আছে এরকম যে কলির সন্ধ্যা, অর্থাৎ কিনা ভয়াবহ ভবিষ্যৎ পরিণামের এই উপক্রম মাত্র। এরকম পুরাণে বলা হয়েছে যে চতুর্থ বা শেষ যুগই হলো এই কলি। কলিদেব দাপরের পরবর্তী যুগের অধিদেবতা। কলি সম্বন্ধে অনেক আমরা শুনি যে এই কলিযুগে সমস্ত অনাথ সৃষ্টি হয়। বুঝলাম না শৈশবে, কিন্তু এখন বুঝতে পারছি যে সত্যিই তাই। আমরা আমাদের সমাজের দিকে চাইলে পরে, সমাজ সংসারের দিকে চাইলেই আমরা এটি দেখতে পাচ্ছি। মানুষে মানুষে বিভেদ, মানুষে মানুষে বিদ্বেষ, ধর্মের নামে হানাহানি, এগুলো কিন্তু এই কলির সন্ধ্যা। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন এরকম, কলির শ্রেষ্ঠ তপস্যা কি জানো? ভগবানের নাম এবং মানব সেবা, মানব কল্যাণ। কি চমৎকার দুটি কথা! ভগবানের নাম করলে কি হয়? ভগবানের নামে হৃদয় শুদ্ধ হয়। শুদ্ধ হৃদয় ভগবানকে উপলব্ধি করতে পারে, আর উপলব্ধি করতে পারে যে মানুষই দেবতা। তাকে তুমি শিব জ্ঞানে সেবা করো। শুদ্ধ হৃদয় না হলে এটি অনুভূত হয় না। ভগবানের উপরে বিশ্বাস জন্মায় না। জাতি ধর্ম নির্বিশেষে মানুষের উপরে প্রেম আসে না। বন্ধুরা, এটি যে কলির সন্ধ্যা আমরা কি করে বুঝছি? এখন আমরা মনে করি কি, দেখাও, খালি সাজগোজ করে দেখাও, আর মুখে বড় বড় করে কথা বলে দেখাও। কিন্তু আমরা এতই বোকামির পরিচয় দিই এটি করতে গিয়ে। মানুষ কি করে? তার মধ্যে যে মহত্ব রয়েছে, তার মধ্যে যে গুণাবলী রয়েছে, সেটা কর্মের মাধ্যমে দেখায়। এখন হয়ে গেছে উল্টো, সাজগোজের মাধ্যমে দেখাও, সব নকলিয়ানা। বন্ধুরা, আর হিংসা, দেশ, কটু কথা, কি যে বলছে, কি যে করছে, সে আর ভেবে দেখছে না। নিজে যে মানুষের কাছে কিভাবে বেয়াব্রু হয়ে যাচ্ছে তার আচরণের দ্বারা, প্রকাশ্য দিবালোকে মানুষের প্রতি বিদ্বেষ হলাহল একদম উগড়ে দিচ্ছে, ঘৃণা, হিংসার। সব থেকে বড় নির্মম থাকে যখন পড়াশোনা জানা আলা লোক, উচ্চ পদাধিকারী বা কোনো একটা সংস্থার সে একজন কেষ্টবিষ্টু, আর তার আচরণের মধ্যে দিয়ে কি নিকৃষ্টতা! এই হলো কলি। সেগুলো করছে, সে ভাবছে আমি খুব চালাক, কেউ বুঝতে পারছে না। মানুষের কাছে সেই বেয়াব্রু হয়ে যাচ্ছে। মুখে কালি ঝুলি মাখা রয়েছে, সে নিজের মুখ কি করে দেখবে, নিজেকে কি করে শুধরাবে? যতক্ষণ না সে দর্পণে নিজের মুখটি দেখতে পাচ্ছে। এই দর্পণ হলো সমাজ। কোনো মানুষ দুর্বল না, সব মানুষ বুঝতে পারে। কিন্তু এই কলিতে এসে না, আমরা মূর্খ লোকগুলো অন্যকে বোকা ভাবি। এই জন্য নিজের মুখে চোখে যে কালি ঝুলি মাখা রয়েছে সেগুলো আর দেখতে পাই না। মানুষের কাছে গেলে, তাদের কথা শুনলে পরে যে নিজেকে শোধরাতে পারি, তা করি না। তার কারণ কি? মানুষকে বোকা ঠাওর করি তো,
বন্ধুরা, এই কলির এটি হলো সব থেকে বড় ব্যামো। যে মানুষ যেরকম নয় সেটা সে করে দেখায় আস্ফালনের মাধ্যমে, মিথ্যে কথার মাধ্যমে। যত রকমের নিকৃষ্ট কাজকর্ম করে সে মহান হতে চায়, ভাবে কেউ কিছু বোঝে না, সবাই সব বুঝতে পারে। সব থেকে আরেকটি বড় বিপদ হলো কি, ঢং। এক শ্রেণীর মানুষ দেখছি ওই সাজ পোশাক দিয়ে সব কিছু ঢাকতে চায়, তার মধ্যে কে না নেই। কিছু কিছু মানুষ, ওরে বাপরে বাপ, কপালে তিলক কেটে আর সেই নানা রকমের সাজ পোশাক করে মুখে ভগবান ভগবান অন্যকে উপদেশ দিচ্ছে। আর সেই মানুষের আচরণে কি বর্বরতা, কি নৃশংসতা! ভগবানকে যে ভালোবাসে, ভগবানকে যে বিশ্বাস করে, সে কখনো অন্যকে ছোট করবে না, মানুষকে হেয় চোখে দেখবে না, অন্যের মুখের গ্রাস কেড়ে খাবে না, সে অধর্ম করবে না। জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষকে সে ভালোবাসবে, মর্যাদা দেবে। নিজের যেমন মর্যাদা, তেমনি অন্যের মর্যাদাতে অন্যের মর্যাদাকে সে সমান মূল্য দেবে। সে মিথ্যা এড়িয়ে চলবে, সত্যকে আঁকড়ে ধরবার চেষ্টা করবে। তার স্বভাবের মধ্যে বিনয় আসবে, তার মুখ দিয়ে কখনো কটু কথা বেরাবে না। এমন মানুষ ঈশ্বর ভক্ত। তার কারণ কি, ঈশ্বরে বিশ্বাস এলে, তার উপরে ভক্তি এলে সে কখনো গর্জিত কাজ করবে না, অন্যায় কাজ করবে না, সে অধর্ম করবে না। তার আচরণেই তো বোঝা যায়। এই তিলক কেটে, ভেক পড়ে এসব ঢাকা যায় কখনো? বিষ্ঠার যে গন্ধ, সেগুলো ঢাকা যায় কখনো? কিন্তু আমরা কলিতে এমন, আমরা মূর্খের মতো আচরণ করি, এই আচরণগুলোই করতে থাকি। মিথ্যাকে ঢাকা দেওয়ার চেষ্টা করি, নিজের নিকৃষ্ট চরিত্রকে নানা রকম ঢংবাজি করে আড়াল করবার চেষ্টা করি। মানুষ সব বুঝে যে আমরা বুঝি না। এই জন্য ঠাকুরের এই কথাটি অত্যন্ত প্রণিধানযোগ্য। কলির শ্রেষ্ঠ তপস্যা ভগবানের নাম এবং মানব সেবা, মানব কল্যাণ। এটি যে করতে পারে, সেই পারে সমাজকে শুধরাতে। ভগবান তাকে অধিকার দেন। আর আমরা যারা গায়ে মানেন না, আপনি মরণ, তারা সমাজের ক্ষতি করি, আমরা মানুষের ক্ষতি করি যত রকমের মিথ্যার আশ্রয় নিয়ে। কিন্তু প্রকৃত ভক্ত যে ভগবানের, ভগবানকে যিনি মেনে চলেন, সে কখনো মানুষের উপর অবিচার করবে না, সে অন্যায় করবে না, মিথ্যে বলবে না, কপটতার আশ্রয় নেবে না। সে ঠাকুরের এই কথাটি মেনে চলবে। ভগবানের নাম এবং মানব কল্যাণ, মানব সেবা। নমস্কার বন্ধুরা।